জীবনে এমন একজনকে খোঁজো যে তোমাতেই খুশি। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। নিজেকে অন্য কারোর মতো নয়, বরং নিজেকে এমন বানাও যাতে অন্যের তোমার মতো হতে ইচ্ছা হয়। 60 বছরের অধিক একজন সিইও অবসর নেওয়ার আগে তার স্বনামধন্য কোম্পানির উত্তরাধিকার হিসাবে একজন সৎ ও যোগ্য সিইও নির্বাচন করতে চাইলেন। তবে চিরায়ত নিয়মে তিনি তার পরিচালক পর্ষদ বা ছেলে মেয়েদের মধ্যে থেকে কাউকে উত্তরাধিকার না করে ভিন্ন রকম কিছু করার চিন্তা করলেন। তাই একদিন সকল এক্সিকিউটিভদের বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের মধ্যে থেকে একজন পরবর্তী সিইও নিয়োগ করব। শুনে তো সবাই হতবাক, তবে আবার খুশিও হলো। সিইও হওয়ার স্বপ্নে তাদের মন উৎফুল্লিত হলো। তিনি বললেন, আমি আপনাদের প্রত্যেককে একটি করে বীজ দেব। এই বীজ আপনারা টবে রোপণ করবেন, নিয়মিত জল দেবেন, যত্ন করবেন, আর ঠিক 6 মাস পর তা আমার নিকট নিয়ে আসবেন। আমি তখন সেই বীজ থেকে বেড়ে ওঠা চারা গাছ দেখে বিচার করব কে হবে পরবর্তী সিইও। সেইখানে অলিভার নামে একজন সৎ ব্যক্তি ছিল। সে আর সবার মতোই বীজ নিয়ে বাসায় ফিরল। প্রতিদিন সে বীজটির খুব যত্ন করতে লাগলো, নিয়মিত জল দিল। সপ্তাহ 3 পর তার সহকর্মীরা একে অন্যের সাথে তাদের বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ সম্পর্কে বলাবলি করতে লাগলো। কিন্তু দুঃখের বিষয়, অলিভারের বীজ থেকে তো কিছুই জন্মাচ্ছে না। এভাবে 3 সপ্তাহ, 4 সপ্তাহ করে 5 সপ্তাহ পার হয়ে গেল। সে নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করলো। নিজের মনেই বলল, আমি বোধহয় রোপণের সময় বীজটি নষ্টই করে ফেলেছি। সে তার সহকর্মীদের সাথে লজ্জায় এ বিষয়ে কোনো কথাও বলল না। অবশেষে সময় পার হলো। কোম্পানির সব এক্সিকিউটিভগণ তাদের বড় হয়ে যাওয়া চারা গাছটি তাদের সিইও এর নিকট নিয়ে এলো। ওই খালি টব নিয়ে অলিভারের পক্ষে অফিস যাওয়া সম্ভব নয়, কিন্তু স্ত্রী তাকে যা ঘটেছে সে বিষয়ে সৎ থাকার পরামর্শ দিল এবং যা সত্য তাই তোমার সিইওকে বলবে। সে আজ খুবই বিব্রত। এই দুশ্চিন্তায় অলিভার অসুস্থ বোধ করতে থাকলো, কিন্তু সে এও জানে তার স্ত্রী ঠিক কথাই বলেছে। সে তার খালি টব নিয়ে বোর্ডরুমে ঢুকে দেখল সকলের টবে কি সুন্দর সুন্দর গাছ। অলিভার তার টবটি রুমের মেঝেতে রাখল। অনেকেই হাসাহাসি করল, কেউ কেউ আবার দুঃখও প্রকাশ করল। সিইও রুমে এসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পুরো রুম পরিদর্শন করলেন। ও মাই গড, আপনারা কি সুন্দর চারাগাছ ও ফুল জন্মিয়েছেন। হঠাৎ তার চোখ গিয়ে পড়ল অলিভারের দিকে। অলিভার লজ্জায় পেছনে কোথাও লুকানোর চেষ্টা করল। সিইও তাকে সামনে আসতে বললেন। অলিভার খুব ভীত হয়ে পড়ল। নির্ঘাত সে আজ তার চাকরি হারাবে। সিইও জিজ্ঞেস করলেন, কি ব্যাপার অলিভার, আপনার বীজের কি হয়েছে? অলিভার তাকে সব খুলে বললেন। সিইও সবাইকে বসতে বললেন, শুধু অলিভারকে বললেন দাঁড়িয়ে থাকতে। তিনি অলিভারের দিকে তাকিয়ে বললেন, সবাই আমাদের নতুন সিইওকে ভালো করে দেখুন, তার নাম অলিভার। অলিভার নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে তো কোনো চারাগাছের জন্মই দিতে পারেনি। সবাই বলাবলি করল, সে কিভাবে সিইও হলো? সিইও বললেন, 6 মাস আগে আমি প্রত্যেককে যে বীজ দিয়েছিলাম তা সবই ছিল মৃত, কারণ সেগুলো ছিল সিদ্ধ করা। তাই কোনো চারা অঙ্কুরিত না হতে দেখে হতাশ হয়ে আপনারা
আমার দেওয়া বীজটি ফেলে দিয়ে নতুন বীজ লাগিয়েছেন। শুধুমাত্র অলিভার সাহস ও সততার সাথে খালি টব নিয়ে এসেছে, যে টবে আমার দেওয়া বীজটিই রয়েছে। সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দিত করুন। যদি সততা রোপণ করেন তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন। যদি সদ্গুণ রোপণ করেন তবে ভালো বন্ধুত্ব অর্জন করবেন। যদি কঠোর শ্রম রোপণ করেন তবে সাফল্য অর্জন করবেন। জীবনকে আপনি যা দেবেন, জীবন আপনাকে তাই ফেরত দেবে। যে আজকে তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো। একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। জীবনে বড় কিছু হতে গেলে কিছু করে দেখানোর তৃষ্ণা ও চেষ্টা থাকা দরকার। মূর্খ লোকের সঙ্গে কখনো তর্ক করতে যাবেন না। জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের সম্মানহানি হবে। জীবনের সবকিছুই মনের মতন হয় না। কিছুটা মানিয়ে নিতে হয় আর কিছুটা মেনে নিতে হয়। সূর্যের আলো কত প্রয়োজনীয়, অথচ প্রশংসার বেলায় সবাই চাঁদকেই প্রাধান্য দেয়। শুধুমাত্র তাদের সাথেই থাকার চেষ্টা করো যারা তোমাকে ওপরে উঠতে সাহায্য করে। কম রোজগার করুন, তবে সৎ পথে করুন। হয়তো আপনজন কমবে, কিন্তু কখনোই আপনার আত্মসম্মান কমবে না। প্রতিটা কষ্টই মানুষকে শিক্ষা দিয়ে যায়, আর সেই শিক্ষা মানুষকে একদিন বদলে দেয়। একটা কথা কি জানো তো, অন্যের চোখের জল দিয়ে নিজের সুখের প্রাসাদ করা যায় না। মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না। কিছু মানুষ আছে যারা দেখানোর চেষ্টা করে যে তারা তোমাকে সাহায্য করছে। সত্যকে চিনতে শেখো। বর্তমান যুগের সব মানুষই স্বার্থপর, আর বেঈমান মানুষেরা তো বেশি স্বার্থপর হবে, কারণ বেঈমান মানুষেরাই প্রথমে আপনার কাছে আসার চেষ্টা করবে। যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। সারাদিন পরনিন্দা পরচর্চা করাটা একটা আর্ট, আর আমাদের চারপাশে এরকম আর্টিস্ট অনেক ঘোরাঘুরি করে।